গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি দুদিন ব্লগ দিতে পারিনি, তার জন্য খুব সরি, কেন কি আমি একটু ব্যস্ত ছিলাম। তো দেখতেই পাচ্ছ যে আমরা বাড়িতে নেই, বাইরে আছি। হ্যাঁ গাইস, আমরা আছি দীঘাতে। আমরা গেছি দীঘাতে ঘুরতে, তারই কিছু ছবি, একটু ভিডিও সব আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমরা বিচে মাছ ভাজা যে বিক্রি হচ্ছে সেখানে খাচ্ছিলাম, আর এটা হোটেলে আমরা ব্রেকফাস্ট করছিলাম। আর এই যে গাইস, আমরা এখন চলে এসেছি বিচে। খুবই মজা হচ্ছে, সমুদ্র ঢেউ দেখে মনটা শান্তি হয়ে যাচ্ছে। আর এদিকে বালুচর আছে, আর এই যে ইনি খুব মজা পাচ্ছে, খেলছে। আমি একটু বসে বসে ভিডিও করছিলাম, তো একটু নিজের ছবিও তুলে নিলাম। তো এদিকে আমার হাজবেন্ড আর আমার মেয়ে, ওদের সবার ছবি তুললাম। আর এই যে খেলছে, ও ফার্স্ট এসছে দীঘাতে, ওর খুব ভালো লাগছে। আর আমার ছেলে এটা নিয়ে দুবার আসলো, এর আগে একবার এসছিল। তো প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গাটা খুবই ঠান্ডা, হাওয়া দিচ্ছে আর খুবই ভালো লাগছে। আমরা কিন্তু এই মুহূর্তে এত ঠান্ডায় যাইনি, এপ্রিল মাসে যে গেছিলাম দীঘাতে পয়লা বৈশাখের সময়, তো তখনকারই এটা ভিডিও আর হচ্ছে গিয়ে ছবি। তখন আর ভাবিনি যে ব্লগ করার জন্য আমি ভিডিও করব। নর্মালি যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে বেশি দূর যাচ্ছে না, কিন্তু ছেলে অনেকটা দূরই চলে যাচ্ছে। ওর একটু ভয় নেই, কিন্তু আমার তো একটু একটু ভয় লাগছে। ওই জন্য আমি একভাবে তাকিয়েই রয়েছি ওর দিকে আর ভিডিও করছি। এই যে আমার পা এত দূর জল চলে আসছে, পা ডুবিয়ে রেখেছি। আর এই যে ইনি এখানে দাঁড়িয়ে আছে, জানি না কি দেখছিল, কি ভাবছিল। হ্যাঁ, তো একটু পরেই এদেরকে স্নান করিয়ে তুলে দেবো, তারপরে আবার গিয়ে হোটেলে স্নান করাতে হবে। এই ঢেউটা আমার এতটাই ভালো লাগে, কি বলবো। আমি এই ঢেউটা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো, সারা দিনটাও পার করে দিতে পারবো। আমার খাওয়া দাওয়া করা কিছু লাগবে না, আমার এতটাই ভালো লাগে। হ্যাঁ, খাওয়া দাওয়া করা লাগবে না, কিন্তু সেই 2-3 দিন আমরা খুবই ভালো খেয়েছি। মানে রান্না তো করতেই হয়নি, খালি বাইরের খাবার। প্রচণ্ড গরম পড়েছিল তখন। আর জলটা, এখানকার জলটা পুরো নোনা। হ্যাঁ, তোমরা ভাবছো যে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা ওখানে ওই মেয়েদের কাছে কি করছে। ওই মেয়েগুলো কিন্তু স্যারের মেয়ে, ঠিক আছে? ওরাও আমাদের সাথে গেছিলো, খুবই ভালো, ওরা খুবই ভালো। বসে বসে আমি আমার ছবি তুলে নিয়েছি। এরপরে আমরা যাব, ভুলে গেছি আর একটা জায়গা, ওটা পার্কের মতনই, খুবই সুন্দর। এখানে এই যে এটাকে কি বলে ভুলে গেলাম, বোর্ডই বলে মনে হয়, বোর্ডে চড়ছে। তো পা চালাচ্ছে, আমি এদিকে ভিডিও করছি। প্যাডেল মারতে মারতে পা ব্যথা হয়ে গেছিলো। আমরা এই পুরোটাই ঘুরেছিলাম, তারপরে রোপওয়েতে চড়েছি। এই যে পিকচার কিছু কিছু আমি শেয়ার করছি। তখন তো আর ভাবিনি যে ব্লগ করব, তাই যদি করতাম তাহলে একটু ভালো করে আর একটু গুছিয়ে আমি চেষ্টা করতাম করার। এই যে আমার ছেলে বসে আছে আমার পাশে, আর এখানে ওই যে বোট চড়া হয়ে গেছে, আমরা এখন চড়ছি হচ্ছে টয় ট্রেনে। আমার মেয়ে বসে আছে। এরপরে আমরা আর একটা জায়গায় গেছি, এই জায়গাটার নামটা আমার ঠিক মানে শুনেছিলাম, সেই সময় বলেছিল, কিন্তু আমি জানি না। কেউ জানলে একটু কমেন্ট করে প্লিজ বলে দেবেন। খুবই সুন্দর, কাঁকড়া ভর্তি, যত গর্ত সব কাঁকড়ার। ওর কাছে মানে কাঁকড়ার কাছে গেলে কাঁকড়াগুলো গায়েব হয়ে যাচ্ছে, গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, একটা কাঁকড়াও পাইনি। আর যদি পেয়েছি তো সে মরে যাওয়া যে কাঁকড়াগুলো, সেগুলোই। এদিকে ছেলে মেয়েকে নিয়েও হাত ধরে ঘুরছে, কাঁকড়া খুঁজছে। এই যে একটা কাঁকড়া মরে গেছে,
মরা কাঁকড়া। আমার ছেলে খুবই বদমাশ, কাঁকড়াটাকে পা দিয়ে সরিয়ে দিল। জল এত দূর চলে এসছে, ভাবুন তাহলে। এর ভয় নেই, এ সব চেনে, ওই জন্য একা একা চলে যাচ্ছে। আমি বলছি বাবু বেশি দূর যাস না, ভয় লাগছে, এই জায়গাটা নতুন। তোমরা অনেকেই এসছো আমি জানি, কিন্তু আমি ফার্স্ট এসছি, মানে দীঘাতে তো এসছি, এই সাইডটাই আমি প্রথম এসছি। এটাতে আসতে গিয়ে উড়িষ্যার দিকে, হ্যাঁ উড়িষ্যার দিকে, আমার অতটা ঠিক জানা নেই। যারা অনেকবার প্রত্যেক বছরই দীঘা আসে তারা হয়তো জানে। আমি তো 2017 একবার এসছি, আর এই 2023, আর এবার কবে আসবো আর জানি না। এবারে যদি আসি এবারে ব্লগ করব, আমার ইচ্ছা আছে। এইটা কি, এটা দেখতে হবে কি আছে। ও বিচালির কিছু। তো আমরা ওখান থেকে চলে এসেছিলাম, তারপরের দিন আমরা আবার বিচে এসেছি। এখানে আমরা ফটো তুলবো। আমরা রোপওয়েতে চড়েছি, তারই একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা অনেক বড় ছিল, তো আমি কেটে এটাকে ছোট করেছি শর্টে। আর এই যে এরা গাড়ি চড়ছে, খুবই মজা পাচ্ছে এরা। এখানে এসেও গাড়ি চড়ছে, মানে ধরতে গেলে যেখানে যাবে সেখানেই গাড়ি চড়বে। অ্যাক্রোপলিসেও এই গাড়িগুলো আছে, ওরা গেলেই চড়ে, ওরা খুব মজা পায় চড়তে। তো সেদিনকারই কিছু ভিডিও আমি আর একটু আগে দেওয়া দরকার ছিল, তো যাই হোক আমি পিছিয়ে দিয়েছি ভিডিওগুলো। আমরা এখানে নৌকা করে এসেছিলাম, আর নৌকা করেই ফিরছি। এদিকে আমার হাজবেন্ড জলে হাত ডুবিয়ে জল তুলছে, জল ফেলছে, তো তারই একটা ছোট ভিডিও। আর এটা হচ্ছে আমরা যে পার্কে গেছিলাম, তারই যে টয় ট্রেনে আমরা চড়েছি তার কিছু ভিডিও এই যে শেয়ার করলাম।
তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করবেন প্লিজ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো।